Aspects Premier League presented by ex-students of South Point. Aspects Rendezvous with Reminiscence. Inter-alumni Aspects Premier League 25-26 has started from December 13, will end tomorrow on 26th of January. Title sponsor Wasabi Oriental Cuisine. Of course, organizing partner ex-students of South Point School Aspects. In association with Skipper Pipes, fitness partner Liger Gym, logistics partner Jeep, powered by Greenfield, Citron, Mylonite, Sportsman Spirit, medical partner Ruby General Hospital, and of course title sponsor Wasabi Oriental Cuisine. We are live at BF Block Playground, Salt Lake, like a gym. The match going on between National High School and South Point Ex-Students Association. As we enter the playground, it's a fantastic playground. well played. আবার একটা পার্টনারশিপ বিল্ড করবো, কোনো চাপ নেই, আরামসে ব্যাট করো, পার্টনারশিপ বিল্ড করবো। Not out. Well done, yaar. Thank you. পয়েন্ট এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের দ্বারা পরিচালিত ক্রিকেট প্রিমিয়ার লিগ, যেখানে বিভিন্ন স্কুলের এক্স স্টুডেন্টসরা পার্টিসিপেট করছে। এই যে একটা বিরাট বড় উদ্যোগ, শুধুমাত্র এটা যে আপনারা যারা খেলছেন তাদের জন্য না, যারা এখন স্টুডেন্ট পরবর্তীকালে যাদের খেলোয়াড় হওয়ার ইচ্ছে আছে তাদেরও অনেকটা উদ্বুদ্ধ করবে। কি বলবেন? দেখুন, এটা অ্যাসপেক্টস ক্রিকেট যেটা আমরা স্টার্ট করি 2013-14-তে, মানে এটা আফটার স্কুল, যেরকম আমরা অনেকটা স্কুল দিয়ে অনেক ভালো খেলেছি, খেলা পরে খেলা ছেড়ে দিয়েছি। তো এই অ্যালুমনাই টিমটা তৈরি করে একটা মাধ্যম বানানো হয়েছে, একটা টিম, একটা ফ্যামিলি তৈরি করা হয়েছে, যেটা আমরা প্রতি বছর লুক ফরওয়ার্ড করি সাথে খেলা। ওভার দ্য ইয়ার্স আমাদের ফ্যামিলি অনেক গ্রো করেছে। আমাদের দুটো টিম খেলে, অ্যাসপেক্টস টিম এ আর টিম বি। দুটো টিমই খুবই ভালো, একটা বড় একটা ইউনিট আছে আমাদের 50-60 জন প্লেয়ার্সের। আর উই আর ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট টিমস ইন দ্য সার্কিট। তো এই বছর এই টুর্নামেন্টটা আমরা নিজেই অর্গানাইজ করেছি, যেহেতু একটা আগে টুর্নামেন্ট হতো স্টোপা বলে, ওটা হচ্ছে না। আর ক্যালকাটায় সেরকম কোয়ালিটি কোনো এলিমিনেট টুর্নামেন্ট হচ্ছে না। তো এই ইনিশিয়েটিভটা অ্যাসপেক্টস এই বছর নিয়ে আমাদের বাউন্ডারির বাইরে, আউট অফ দ্য ক্যাম্পাস, আমরা টুর্নামেন্টটা একটা বিশাল স্কেলে করছি, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। টুর্নামেন্টটা খুবই ভালোভাবে চলছে। আজকে একটা খুব ইম্পর্টেন্ট ম্যাচ, আর খুব রাইভেলরি ম্যাচ বলতে পারেন, ডার্বি ম্যাচ বলতে পারেন। সাউথ পয়েন্ট ভার্সেস ন্যাশনাল সেমিফাইনাল ছিল। ওভার দ্য ইয়ার্স খুব হাট্টাখাটি ম্যাচ হতে আসছে স্কুল ডেজ থেকেই, কিন্তু সাউথ পয়েন্ট ভার্সেস ন্যাশনাল সবসময় একটা আমাদেরই স্টুডেন্টস ওখানে গিয়ে জয়েন করে 10-এর পরে, তো অনেক আমরা ফ্যামিলি ব্যাপারও ছিল। তো এটা জেদের খেলা ছিল। উই কেম আউট অ্যাজ আ বেটার টিম, উই ওয়ান ইট কনভিনসিংলি। কালকে ফাইনাল আছে, দেখা যাক কেমন খেলি। ইচ্ছা তো থাকবে নিশ্চয়ই জিতি। আপনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, তো এই যে মানে একটা কৃতিত্ব পাওয়া, এইরকম একটা সময় এসে খেলাকে ভালোবেসে খেলা অর্গানাইজ করে সেইখানে পার্টিসিপেট করে একটা কৃতিত্ব, কি বলবেন? দেখো, ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য টুর্নামেন্ট তো বহুবারই হয়েছি, কিন্তু এটা আমার কাছে নিজে খুব প্রিয়, যেহেতু টুর্নামেন্টটা আমার নিজের টুর্নামেন্ট। আর ফার্স্টলি আমি খুব একটা শরীরভাবে ভালো ছিলামও না, এই ম্যাচ খেলার জন্য ফিট ছিলাম না। আমি আজকে ম্যাচে জেদের জন্য, যেটা বললাম, জেদে খেলার জন্য এসে খেললাম ম্যাচটা। আই এম হ্যাপি আই কুড ডেলিভার অ্যান্ড উইন দ্য ম্যাচ ফর মাই টিম। আই ওয়ান্টেড টু সি মাই টিম ইন দ্য ফাইনালস, অ্যান্ড থ্যাংক গড উই আর ইন দ্য ফাইনালস। কালটা জিততে পারলে এটা আরও সফল হবে। ইন্টার স্কুল যে
কম্পিটিশনগুলো, যে কোনো ধরনের খেলার কম্পিটিশনগুলো, এটা কলকাতা এবং বাইরের যে জেলার স্কুলগুলো আছে তাদের মধ্যে অর্গানাইজ করার ব্যাপারে পরবর্তীকালে কোনো চিন্তা ভাবনা আছে? দেখুন, এটা আমাদের অনেক দিন ধরেই চলছে কি এটা আমরা অল ইন্ডিয়া অ্যালুমিনাই টুর্নামেন্ট করানোর ব্যাপারটা। এবার দেখুন, সবাই তো আমরা ব্যবসা বা চাকরির মধ্যে আছি, এই ইনিশিয়েটিভটা নেওয়াটা একটা অনেক বড় ব্যাপার থেকে যায়, কেন কমিটমেন্ট করাটা ইজি, কমিটমেন্টটা পুরো করাটা। আর অ্যাজ আমাদের অ্যাসপেক্টসে যেটা আমরা বিলিভ করি, আমরা যখন ডেলিভার করি আমরা বেস্ট ছাড়া ডেলিভার করতে চাই না। তো আমরা চাই যেরকম এই স্কেলটা দেখছেন, যে পরিবেশটা দিতে পেরেছি প্লেয়ার্সদের যারাই খেলতে আসছে, তো দে উইল গো উইথ নো রিগ্রেটস, নো কমপ্লেন। প্রপার ক্রিকেটিং এনভায়রনমেন্ট, ক্রিকেটিং ইকুইপমেন্ট সব দিয়ে করাটা অল ইন্ডিয়া করার ইচ্ছে আছে। দেখুন, এই বছর আমার জুনিয়র সুপ্রতিম ওই পুরো টুর্নামেন্ট দায়িত্ব নিয়ে ওই কনভেনার, ওই চালাচ্ছে টুর্নামেন্টটা। আমি সেরকমভাবে ইনপুট পরে দিতে পারিনি আমার শারীরিক প্রবলেমের জন্য। ও একা দায়িত্ব নিয়ে বাকি ও যত আমাদের ছেলেরা মিলে এই টুর্নামেন্টটা দাঁড় করিয়েছে, সে ক্যাপ্টেন অমর্ত্য হোক কি আমাদের জিতু, ইন্দ্রজিৎ রায়চৌধুরী, এরা সবাই ইকুয়ালি কন্ট্রিবিউট করেছে। এবার ভবিষ্যতে এরা ম্যাচিওর হচ্ছে, বড় হচ্ছে, দায়িত্ব নিচ্ছে। আমরা অল ইন্ডিয়া বহু শীঘ্রই করবো, এবার দেখা যায় কবে করতে পারি। একটা অল ইন্ডিয়া টুর্নামেন্ট করার ইচ্ছে আছে, আমার কাছে প্ল্যাটফর্মটাও আছে, আর উইলিং টিম খেলার জন্য ইন্টারেস্টেড আছে। তো আগে দেখা যাক কীভাবে দাঁড়ায়, আমরা এটা নিশ্চয়ই আগে নিয়ে যাবো। থ্যাংক ইউ। এবছর সাউথ পয়েন্ট অ্যালুমনি অ্যাসোসিয়েশন এই টুর্নামেন্ট অর্গানাইজ করেছে এবং হোম টিম এখন ফাইনালে খেলার জন্য প্রস্তুত। আপনি টিমের ক্যাপ্টেন, কি বলবেন, কিভাবে টিম রেডি করেছেন এবং কি ভাবনা চিন্তা আছে আগামী ম্যাচটা নিয়ে? আমাদের টিমে লাস্ট 2-3 বছরে বেশ কয়েকটা ইয়াংস্টার ঢুকে এসছে, তারা সত্যি খুব ভালো খেলছে, যেমন আমান, আদনান, রিচিক। দিস পিপল হ্যাভ রিয়েলি চেঞ্জ দ্য ডাইনামিক্স অফ দ্য সাইড। তাছাড়া আমাদের সিনিয়র রিকি মালিক, আলেক, সৌভিক, এরা অনেক দিন ধরে অ্যাসোসিয়েটেড, ইন্দ্রজিৎ। দে আর প্লেয়িং ফ্রম দি ইনঅগারাল এডিশন অফ দি অ্যালুমনি টুর্নামেন্টস। অ্যান্ড আমাদের টিমটার একটা অদ্ভুত ইউনিটি আছে, আমরা ছোটো থেকে একসাথে খেলছি, আন্ডারস্ট্যান্ডিংটা ভালো। সো নতুন করে বেশি চেঞ্জ করার কিছু ছিল না, জাস্ট রুটিন থিংস, গেটিং দ্য টিম রেডি, গেটিং দ্যাম ইন গুড স্পেস অফ মাইন্ড সো দ্যাট দে ক্যান পারফর্ম ওয়েল, এটাই। জয় এবং ফাইনাল ম্যাচ খেলার জন্য প্রস্তুতি এবার নেওয়া শুরু হচ্ছে, কি বলবেন? হ্যাঁ, একদমই। আমরা সাউথ পয়েন্ট এই নিয়ে টোটাল 9 নম্বর বার ফাইনালে উঠলো অ্যালুমনাই ক্রিকেটে, এবং আমরা সবসময় চেষ্টা করি বেস্ট ক্রিকেটটা খেলার, এবং আমাদের টিমের সিনিয়র্স জুনিয়র্সদের মধ্যে কোঅর্ডিনেশন খুব ভালো। আমরা একসাথে খেলছি মোর দ্যান 6-7 ইয়ার্স হয়ে গেছে। আমরা লাস্ট ইয়ারও চ্যাম্পিয়ন হয়েছিলাম এবং তার আগের বছরও চ্যাম্পিয়ন হয়েছিলাম, এবং আমাদের পুরো চেষ্টা থাকবে যাতে আগামীকালও চ্যাম্পিয়ন হতে পারি। এবছর তো আপনারাই অর্গানাইজ করেছেন এই লিগটা, তো আপনারা নিজেরা ফাইনালে উঠেছেন, তো কি মনে হচ্ছে যে শিলটা নিজেদের কাছেই রাখা যাবে নাকি? দেখুন, আমরা সবসময় চাই যে ভালো ক্রিকেট খেলা হোক, এবং ভালো ক্রিকেট খেলা মানে আমরা যেটা বলতে বুঝি যে ভালো গ্রাউন্ড, ভালো অ্যাটমসফিয়ার, প্লেয়ারদের ফেসিলিটি। আপনারা দেখতে পাচ্ছেন রুবি জেনারেল হসপিটাল আমাদের মেডিকেল পার্টনার আছে, তারপর আমাদের ফুড অ্যান্ড ড্রিঙ্কস পার্টনার, আমাদের অ্যাকোয়া কেয়ার ড্রিঙ্কস পার্টনার আছে, যে আমাদেরকে সমস্ত রকমভাবে মিনারেল ওয়াটার সাপ্লাই করেছে। তাছাড়া আমাদের এখানে সমস্ত সিএবি আম্পায়ার্স দিয়ে খেলানো হচ্ছে, এসজি বল ইউজ করা হচ্ছে, এবং মানে আর তাছাড়া হ্যাঁ, প্রত্যেকটা টিমের কোঅর্ডিনেশন না থাকলে এত ভালো টুর্নামেন্ট করা সম্ভব হয় না। প্রত্যেকটা স্কুল নিজেদের জানপ্রাণ দিয়ে খেলেছে, এবং তাই জন্যই আজকে টুর্নামেন্টটা এত ভালোভাবে দাঁড়িয়েছে। অ্যান্ড থ্যাঙ্কস টু আওয়ার স্পন্সার্স, আমাদের সমস্ত রকম, যেমন আমাদের ওয়াসাবি স্পন্সর করেছে, লাইগার জিম আছে, জুবের ফার্মাসিউটিক্যালস, কন্তো, সোল আট্রিয়াম, জিপ, সমস্ত স্পন্সার্সদের আমাদের তরফ থেকে থ্যাংক ইউ, এবং তাদেরকে ইনভাইটও করা হয়েছে। কালকে ওনারা প্রেজেন্ট থাকবেন এবং আমাদের চিফ গেস্টও প্রেজেন্ট থাকবেন, এবং কালকে চেষ্টা করব টু কন্ডাক্ট আ গ্র্যান্ড ফিনালে। ইনচার্জ গ্রাউন্ড সুপারভাইজার, তো এতগুলো টিম ক্রিকেট প্রিমিয়ার লিগ খেলছে, অ্যালুমনি অ্যাসোসিয়েশন এতগুলো স্কুলের, সেক্ষেত্রে কি মনে হচ্ছে যে বিএফ গ্রাউন্ড কতটা এদেরকে, মানে এইসব ক্রিকেট টিমগুলোকে কতটা তাদের স্যাটিসফ্যাকশন দিতে পারছে এখানে যারা খেলছে তাদেরকে? এখানে কলকাতার এবং সল্টলেকের এরিয়ার টপ 8 স্কুলস খেলছে। আমরা চেষ্টা করেছি যাতে এই স্কুলগুলো, যেহেতু মানে একটা ভালো এনভায়রনমেন্ট দেওয়া যায়, ভালো পিচ, ভালো অ্যাম্বিয়েন্স, ভালো ইনফ্রাস্ট্রাকচার,
যাতে এনারা খেলে এনাদের খেলতে ভাল লাগে, কোনো ইনজুরি না হয় এবং খেলাটা যাতে ভালো হয়। হোপফুলি সবার ভাল লাগবে, সবাই এনজয় করবে। আমার স্কুলও পার্টিসিপেট ছিল এখানে, তো হোপফুলি সে সবাই এনজয় করবে সব টুর্নামেন্টটা। অ্যালুমনি ক্রিকেট প্রিমিয়ার লিগ তাতে পার্টিসিপেট করতে আকল্যান্ড থেকে আপনি এসেছেন, এই যে এই জিনিসটা এখনও মিস করতে চান না, হাজার কাজের মধ্যেও আপনি যে চলে এসেছেন এখানে প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করতে, কি বলবেন? খুবই ভালো একটা ফিলিং। আমি চেষ্টা করি প্রত্যেকবারই এই টাইমে আসার। আমি সাউথ পয়েন্টের হয়ে অনেকগুলো অ্যালুমিনি টুর্নামেন্ট খেলেছি। ইনফ্যাক্ট প্রথম থেকে এখন আরম্ভ হচ্ছে 2013-14 থেকেই আমি সেখানে পার্টিসিপেন্ট। খেলতে খুবই ভালো লাগে, কারণ আমরা সাউথ পয়েন্ট বরাবরই একটা চ্যাম্পিয়ন টিম ছিল। সেই লেগাসিটা ক্যারি অন করার চেষ্টা আমরা করছি। আরও নতুন প্রজন্ম আসছে, তাদেরকে আমরা গ্রুম করার চেষ্টা করছি যাতে আরও টুর্নামেন্টে আমরা জিততে পারি। ওভারঅল একটা খুবই ভালো ফিলিং। এই টুর্নামেন্টটা সাউথ পয়েন্ট এবার অর্গানাইজ করেছে, সেখানে আমরা ফাইনালে উঠেছি, সেখানে ভালো পারফরমেন্স করেছি। তো ওভারঅল খুবই একটা ভালো অনুভূতি হচ্ছে। এটা কথায় হয়তো সব কিছু এক্সপ্রেস করা যায় না, বাট খুবই একটা ভালো অনুভূতি হচ্ছে। থ্যাংকস। Doha is qualified for the semi-finals. How are you feeling? How is your team built up? What are the plans? So we are feeling amazing about it. Firstly, playing this tournament and getting the school bond again on the field is itself a very nice feeling. And playing the semi-final, obviously, we are really a solid side in terms of batting, bowling, top order, middle order. So we are looking forward to win the finals. And what are your thoughts about the tournament? Aspects has organized the inaugural tournament. It's one of the finest tournaments we've ever played, and the ground chosen, the venue, and every facility provided by the tournament is fabulous. Thank you so much.